Thank you so much. So that's very good. Okay. So let's start our today's class. Assalamu alaikum and welcome everyone. So this is our basic English class and we are having our day 19 class. In the meantime, I have did a bit of session about the what are you doing about our classes, and many of you have attended so many of the classes. That's very good and impressive. I am very impressed everyone that you have done those classes. So in the meantime, I just want to make sure please have a hand note so that we do not miss the thing that we are learning. Okay, so some of the etiquette we all know, like we have to raise your hand and we should be muted. Much more participation will be better, and relevancy, we should be a bit relevant about our today's topic. So what is our today's topic? First segment is going to be the pronunciation part. Okay. And the second segment, that is some of the basic application. And the third segment, in the previous class, I have discussed about this a bit, the introduction part. So if you are going to deal with that introduction part, you can just put your hands raised so that I can give you the floor. And this is going to be a 10 minutes. So just try to be a bit faster so that I can give you the flow. Okay, so আজকের প্রথম যে পার্টটা প্রনাউন্সিয়েশনের পার্টটা একটু কুইকলি করার চেষ্টা করব, গোচ্ছ করার চেষ্টা করব। এন্ড সেকেন্ড পার্টটা হবে বেশ একটা ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস, ওটা গোচ্ছ করব, সেটা হচ্ছে বেসিক একটা অ্যাপ্লিকেশন হতে যাচ্ছে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে লাস্টের 10 মিনিটের মতো আমরা ইন্ট্রোডাকশন পার্টটা যেটা গত ক্লাসে দিয়েছিলাম, লাইক 2 থিংস দ্যাট মেক্স ইউ হ্যাপি ইনস্ট্যান্টলি। তো ওই জিনিসটা আমরা একটু আপনাদের কাছ থেকে শুনবো। আপনাদের 2 মিনিটে একটা স্পিচ রেডি করার কথা ছিল, যদি আপনারা করে থাকেন তাহলে আমি আপনাদের ফ্লোর দিব। ওকে, যেহেতু 10 মিনিট একদম শুরুতেই সাথে সাথে হ্যান্ড রেজ করে ফেলবো, যাতে করে টাইম নষ্ট না করে আমি আপনাদের ফ্লোর দিতে পারি। তো ফার্স্ট পার্ট, এখন হচ্ছে আমি কিছু ভলেন্টিয়ার চাই যে আমরা দেখি এগুলোর উচ্চারণগুলো কিভাবে করব। সো এই সেম ক্যাটাগরির উচ্চারণগুলো নিয়ে আজকের ক্লাসের যে প্রনাউন্সিয়েশনের পার্ট সেটা হবে। ফার্স্টের মোট 4টা আমরা এখানে 4টা অ্যাপ্লিকেশন লিখেছি আমি, আর 4টা জিনিস লিখেছি। তো এটাকে আমরা কিভাবে প্রোনাউন্স করি, কেউ কি ভলেন্টিয়ারিংলি বলতে পারেন? যদি হ্যান্ড রেজ করেন আমি একটু ফ্লোর দিব, কারোর কাছ থেকে শুনি। আপনাদের যদি ঠিক মতো উচ্চারণগুলো হয় দেন দ্যাটস ফ্যান্টাস্টিক, আর যদি না হয় তাহলে আমরা ভুলগুলো নিয়ে কাজ করব। ওকে, can anyone pronounce these 4 things here? Anyone, don't be shy. Okay, Tani, you are the first one, so I'm asking you to unmute yourself, please. Assalamu alaikum, ma'am. The first one is relation, then another one is transportation, another one is notification, and the last one is application. Oh, exactly, Sunny, you are doing very good and you have caught the perfect thing. So আমরা যেটা নিয়ে কাজ করব প্রনাউন্সিয়েশনটা, আপনি একদম এক্সাক্ট ওয়েতে প্রনাউন্স করেছেন। তো সানি, can you mention it a bit about the rules, যে আপনি কোন রুল মেইনটেইন করে অ্যাপ্লিকেশন গুলো করেছেন, এখানে 4টা যে উচ্চারণ করেছেন? ম্যাম আসলে হচ্ছে মানে রুলস ওরকম ভাবে ম্যাম আমি ওইভাবে ফলো করতে পারিনি। আমি আপনার ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি, কারণ মাঝখানে হচ্ছে আমার পুরো 1 মাস আমার মানে পড়াশোনার মধ্যে যেতে হয়েছে, কারণ আমার এক্সাম চলছিল তখন। আর আমি তারপরও আমি একটা প্র্যাকটিস করতাম আপনার হচ্ছে 30 মিনিট ডেইলি। তো এই প্র্যাকটিসের থ্রুতে আমি মানে এখন আপনার সামনে যতটুকু প্রেজেন্ট করছি আর কি। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ সানি, অনেক ভালো হয়েছে। এই যে প্র্যাকটিসটা দেখেছেন, মেক্স আ ম্যান পারফেক্ট, অনেক ভালো হয়েছে। তো আমরা একটু এখন তাহলে একটু আমরা এটার যে বেসিক রুলসটা ওটা দেখে ধরে ধরে আগাই, তাহলে আই থিংক এই ধরনের উচ্চারণগুলো আর ভুল হবে না। ওকে, তো ফার্স্ট ওয়ান, একটু আমরা যে রুলসটা দেখি। সো আগের সবগুলো শব্দের লাস্টে ছিল এ, টি, আই, ও, এন। এই অংশটা যখন থাকে এ, টি, আই, ও, এন, তখন আমাদের উচ্চারণটা এশিয়ান হবে না, এইশিয়ান হবে। এইশিয়ান। ওকে, এইশিয়ান। একটু উদাহরণ দিয়ে আমরা বুঝি, তাহলে আই থিংক অ্যাপ্লিকেশন গুলো ভালো হবে। তো প্রথমে যে 4টা জিনিস রেখেছিলাম, দিস ওয়ান, সি আর ই এল, লাস্টে আছে এ, টি, আই, ও, এন। তো এটার উচ্চারণটা হবে রিলেশন, জাস্ট লাইক দ্য ওয়ে সানি সেড। ওকে, রিলেশন, রিলেশন হবে না, রিলেশন হবে না, রিলেশন। এ, টি, আই, ও, এন, এই অংশটাকে একটু জোর দিতে হবে আমাদের। এ, টি, আই, ও, এন, এইশন।
So RELATION, এটা হচ্ছে relation. The next one, transportation. Transportation. লাস্টে TAITION আছে, যে ATION, same way transportation. Then this one খুব বেশি কমন, আমাদের জন্য পরিচিত, notification. Notification না, notification. ওকে, লাস্টে এই যে ATION, এটাকে একটু জোর দিয়ে বলবো, এটার উপর একটু এমফাসাইজ করবো আমরা। Notification. Then application. Application এই ধরনের না, application. তো এটার কিন্তু ফি যেহেতু আছে, ফি এর উচ্চারণটা একটু অ্যাজিটেটেড যেরকম হয়, অ্যাজিটেটেড সাউন্ডের মতো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। তো application. অলরাইট, পরের স্লাইডে চলে যাই। Okay, so this one, creation. The next one, radiation. The next one, indication. Okay, indication, radiation, creation. Alright, so আমার আবার ভলেন্টিয়ার লাগবে, আমি একটু দেখি আপনারা আমার সাথে সাথে যেতে পারছেন কিনা, একটু হ্যান্ড রেজ করলে আমি আপনাদের স্কোপ দিব। সানিয়া, I'm asking you to unmute yourself, please. Okay, ma'am. The first one is creation. Humans are supposed to be the best creation of Almighty. And another one is radiation. Bluetooth headphones emits radiation. And the last one is indication. What's your indication towards price hike? Thank you, ma'am. Yeah, thank you so much, Sani. That's perfect. প্রথমে কিন্তু আছে pronunciation, right? Pronunciation কথাটাও কিন্তু লাস্টে ATION আছে, এটা কি একটু জোর দিতে হবে। But Sani, you did an excellent job. Okay, so সবগুলোর অর্থ তো আই হোপ জানি। ইজি ইজি অফ ক্রিয়েশন তো সৃষ্টি, দেন রেডিয়েশন সবাই জানি, ইন্ডিকেশন কোনো নির্দেশনা, আর অর্থগুলো আই থিঙ্ক বোঝা যাচ্ছে। দ্য নেক্সট ওয়ান, ওকে, this one, see, translation na, but translation na, it's translation. Translation. The next one, dedication. Dedication. Okay, আবার একটু volunteer লাগবে, I want another one to unmute. Yes, Tabassum, thank you, Tabassum. Yes, please unmute yourself. Assalamu alaikum, ma'am. Walaikum assalam, Tabassum. How are you doing? I'm fine, ma'am. How are you? I'm perfect. Thank you so much, Tabassum. So please pronounce these sentences, please. Okay, ma'am. Translation. This translation are a piece of cake to me. Dedication. We need to have huge dedication to learn new things. Perfect, exactly. তাবাসসুম অনেক ভালো হয়েছে। তো তাবাসসুম, আমি যে প্রথম ট্রান্সলেশন দিয়ে একটা বাক্য লিখেছি, এটার অর্থটা কি বুঝতে পেরেছি? আপনি কি বুঝতে পেরেছেন এটার অর্থ? তাবাসসুম, ক্যান ইউ? Ma'am, clear na? আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু এখানে একটা Yes, ma'am. ওকে, আমি এখানে একটা ফ্রেজের অ্যাপ্লাই করেছি, আমি এটা বলে দিচ্ছি। ওকে তাবাসসুম, নো ওয়ারিজ, বাট থ্যাংক ইউ। ওকে, তো আচ্ছা, আমি যে এখানে অ্যাপ্লাইটা করেছি, দিস ট্রান্সলেশনস আর আ পিস অফ কেক টু মি। তো পিস অফ কেক, পিস অফ কেক হচ্ছে এটার একদম যদি আমরা গতানুগতিক একদম আক্ষরিক অনুবাদ করি, তাহলে হচ্ছে এক টুকরা কেকের মতো। এক টুকরা কেক আসলে খুবই সহজলভ্য, আমরা সহজে একটা পিস পেতে পারি, একটা কেকের একটা পিস পেতে পারি। তো এই যে সহজলভ্য জিনিস, সহজলভ্যকে প্রকাশ করতে একটা ফ্রেজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আ পিস অফ কেক। তো আপনার কাছে যদি কোনো কিছু ইজি গোয়িং মনে হয়, যে আপনি সহজেই পারছেন, তখন আপনার এই ফ্রেজটা ইউজ করতে পারবেন, লাইক এ পিস অফ কেক। সাপোজ আপনার কাছে একটা ম্যাথ আছে, আই এম আস্কিং ইউ টু গিভ মি দ্য সলিউশন, দেন ইউ ক্যান সে দিস ইজ আ পিস অফ কেক টু মি, আই ক্যান ইজিলি গিভ দ্য সলিউশন টু ইউ। ওকে, তো পিস অফ কেক মানে হচ্ছে একদম সহজলভ্য জিনিস, বা সহজে পারা যায় এরকম কোনো কিছু। তো আবার একটু রিক্যাপ করি, ট্রান্সলেশন, dedication. Okay, let's move to the next slide.
ওকে, এখানে অনেকগুলো রেখেছি। তো আমি তো বেসিক অ্যাপ্লিকেশনটা বলে দিয়েছি, এখন কি সবগুলো কেউ কি বলতে পারবেন? এখানে যে 8টা শব্দ লিখেছি, 8টার প্রনাউন্সিংটা কিরকম হবে? ক্যান এনিওয়ান সে দ্যাট? জাস্ট লাইক সেম ওয়ে, ওকে? সো সানি, ঠিক আছে, ইয়েস, আই এম আস্কিং ইউ টু আনমিউট ইয়োরসেলফ। আজকে সানি এবং তাবাসসুম দুজনেই কিন্তু খুবই অ্যাক্টিভ, দ্যাটস ভেরি গুড। Thank you, ma'am. অলওয়েজ প্লেজার। First one is pronunciation, and another one is notation, experimentation, ovation, procrastination, administration, identification, diversification, and classification. That's it, ma'am. Thank you. Perfect. That's very good. Perfect. You did an excellent job, Sunny, and you have some good tonation, I must say. So Sunny অনেক ভালো হয়েছে। আর অর্থগুলো আই থিঙ্ক সবগুলোই জানি, জাস্ট একটা হয়তো ঝামেলা হতে পারে। নোটেশন হচ্ছে আমরা যখন জাস্ট লাইক নোটিফিকেশন, আমরা অনেক সময় অনেক কিছু নোট করি, নোট করার কাজটা হচ্ছে নোটেশন। এক্সপেরিমেন্টেশন, এটা হচ্ছে যখন কোনো এক্সপেরিমেন্ট সেট করি। ওভেশন হচ্ছে অনেক সময় আমরা স্ট্যান্ডিং ওভেশন দিই, লাইক দাঁড়িয়ে সম্মান জানাই। ওভেশন মানে হচ্ছে সম্মান জানানো। আমরা যখন অনেক সময় জাতীয় পতাকার প্রতি সম্মান জানাই না দাঁড়িয়ে, বা জাতীয় সঙ্গীত যখন হয় তখন আমরা দাঁড়িয়ে সম্মান জানাই, দ্যাটস দ্য স্ট্যান্ডিং ওভেশন। দেন প্রোক্রাস্টিনেশন হচ্ছে আমরা অনেক সময় গড়িমসি করি, সময় নষ্ট করি, একটা কাজ করব কি করব না এরকম একটা দোটানায় ভুগি, এভাবে অনেক সময় নষ্ট হয়ে যায়, দ্যাটস প্রোক্রাস্টিনেশন, and this is a very bad habit. Then হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে what say এটার এক্সাক্ট মিনিংটা কি বলবো, এক্সাক্ট মিনিং আমার মাথায় আসছে না। আমরা হচ্ছে কোনো কিছু দেখাশোনা করি একদম সেন্ট্রাল পজিশন থেকে, তো দ্যাটস দ্য অ্যাডমিন থিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। দেন আইডেন্টিফিকেশন, কোনো কিছু চিনতে পারা বা বুঝতে পারা। দেন হচ্ছে ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে বৈচিত্র্যতা। প্রশাসন, এক্স্যাক্টলি প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ মিতু। থ্যাংক ইউ সো মাচ মিতু। সি আই ল্যাক সামটাইমস, আমার মাঝে মাঝে এরকম শব্দ আসলে খুঁজে পেতে সমস্যা হয়, ইংরেজির বাংলা কি হবে। I'm sorry about that. The next one is identification. Identification হচ্ছে কোনো কিছু চিনতে পারা, আইডেন্টিফাই করতে পারা। Then diversification, বৈচিত্র্যতা। And the next one, classification. Classification অনেক সময় প্রকারভেদ আমরা বলি, প্রকারভেদ ক্লাসিফাই করো, ওই জিনিস। ওকে, সো প্রকারভেদ করা। অলরাইট, সো আবার একটু রিক্যাপ করছি। নোটেশন, এক্সপেরিমেন্টেশন, ওভেশন, procrastination, administration, identification, diversification, and the last one, classification. All right, the next one. This one. Again, volunteer চাই, যেহেতু অলরেডি বলা হয়ে গিয়েছে, সবাই পারছেন। Sunny, you are again the first one. Please unmute yourself. Okay, ma'am. The first one is presentation, multiplication, publication, communication, and realization. Thank you, ma'am. Perfect. Yes. Thank you so much, Sunny. That's very good. Perfect. একদম ঠিক হয়েছে। সো আমি আবারও রিক্যাপ করে দিচ্ছি। সানির টোনেশন গুলো যদি আপনারা খেয়াল করেন, আই থিঙ্ক বুঝতে পারবেন। জাস্ট লাইক দিস, the first one, presentation, multiplication, publication, communication, realization. Okay, তো এটা কিন্তু কমিউনিকেশন বলবো না, আমরা কমিউনিকেশন, কমিউনিকেশন। ওকে, তো আবার রিক্যাপ করছি। presentation, multiplication, publication, communication, and the last one, realization. All right, next one. Okay, consideration, আর এটা এখন খুবই পপুলার একটা জিনিস, and that's vaccination, population, and liberation. Okay, consideration মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা, বিবেচনায় নেওয়া। দেন ভ্যাকসিনেশন, ভ্যাকসিন দেয়া। পপুলেশন, এটা জানি জনসংখ্যা। দ্য লাস্ট ওয়ান, লিবারেশন ওয়ার্ড ছিল আমাদের, রাইট? আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা বা মুক্তি। ওকে, সো আপ টু দিস পয়েন্ট আমার কথা বুঝতে পারা গিয়েছে?
আর খুবই ইজি, জাস্ট একটা একটা জিনিস লাস্টের পার্টটুকুতে জোর দিলেই হয়ে যায়। সো আপ টু দিস পয়েন্ট প্রোনাউন্সিয়েশনের পার্টটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? একটু চ্যাট বক্সে দেখি আমি, তাহলে পরের পার্টে চলে যাচ্ছি। ইয়াস, আব্দুর রহমান বলছেন জি হয়েছে, সানি ওকে, দ্যাটস গুড। সবাই কিন্তু কথা বলছে না, চ্যাট বক্সে অ্যাক্টিভ আছেন, লাইক মেহেদি, মিতু রয়। আপনার কেউ কি আনমিউট করতে পারবেন? আমি আপনাদের কাছ থেকে শুনি। সো মিতু, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? আমি জাস্ট আপনার কাছ থেকে একটু রিক্যাপটা শুনি, লাস্টের যে স্লাইডটা দিয়েছি এই কয়টা শুনবো। মিতু, ক্যান ইউ? আবার একটু বলেন। আচ্ছা তিশা, আবার আচ্ছা আমি বলে দিচ্ছি, আবার রিক্যাপ করছি। তো আজকে যে আমাদের প্রনাউন্সিয়েশনের বেসিক পার্ট, সেটা হচ্ছে লাস্টের শব্দের শেষে যদি ACIUN থাকে, তাহলে এটার উচ্চারণ এইশন হবে। তো লাস্টের এই অংশটাকে, আই থিঙ্ক কার্সার দেখা যাচ্ছে, এই অংশটাকেই জোর দিব। তো এখানে যেটা আছে সেটা দিয়ে বলছি consideration, consideration, then vaccination, population, liberation. See, লাস্টে ACIUN আছে, এর আগে যতগুলো শব্দই থাকে আমরা এইশন বলে ফেলবো। লিবারেশন, পপুলেশন, ভ্যাকসিনেশন, কনসিডারেশন। অলরাইট? আচ্ছা, যারা চ্যাট বক্সে আর কোনো কিছু, আই ক্যান্ট আনমিউট। আচ্ছা আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। ইন দ্য মিন টাইম দুইজন হ্যান্ড রেজ করেছেন, ওদের একটু শুনে নেই। তো নাজমুল ইসলাম, আই ওয়ান্ট ইউ টু আনমিউট ইয়োরসেলফ। মিতু, আপনাকে আসিফের পরে আপনাকে সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, শুনতে জি জি, শুনতে আপনার পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছি। ইয়েস, পারফেক্টলি, ইউ আর অডিয়েবল। সো কুড ইউ প্লিজ প্রোনাউন্স দিস ওয়ার্ডস? Okay, ma'am. First is one consideration, second one vacation, third one population, fourth one liberation. লিবারেশন, এক্স্যাক্টলি। আর এটা কিন্তু ভ্যাকসিনেশন, ওকে? রাইট? Sorry, ma'am. Vaccination. ইয়েস, কিন্তু ভ্যাকেশন Okay, যেটা ma'am. বলেছেন ওটাও কিন্তু ঠিক। ভ্যাকেশন যেটা আমরা ছুটিতে ছুটি কাটাই বা ছুটিতে যাই, ওটাও কিন্তু এক্স্যাক্টলি লাস্টে ACIUN আছে, ভ্যাকসিনেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাজমুল, ভালো হয়েছে। Thank you, ma'am. Always pleasure. All right, the next one, Mohammed Asif, I want you to unmute yourself. Assalamu alaikum, ma'am. Walaikum assalam, Asif. So I'm going to give you the previous slide, okay? Okay, ma'am. Yes, could you pronounce, please? Presentation, multiplication, publication, communication, realization. এক্স্যাক্টলি। আচ্ছা, একটু আপনাকে এখানে একটু ধরি, হ্যাঁ? আপনি কিন্তু আমাদের যে বেসিক আসিফ, এটার একদম ঠিক বলেছেন, ACIUN এর অংশ কিন্তু, কিন্তু ফি এর উচ্চারণ কিন্তু একটু ঝামেলা হয়েছে। প্রেজেন্টেশন না, ইটস Publication. প্রেজেন্টেশন। ফি, রাইট আসিফ? Presentation. প্রেজেন্টেশন, ইয়েস। দেন মাল্টি, মাল্টি না, ট না, এটা ঠ এর মতো উচ্চারণ হয়, মাল্টিপ্লিকেশন। Multiplication. Yes. আর পরে যেটা কমিউনিকেশন। রিপিট আফটার মি প্লিজ। Communication. কমিউনি, Communication. yes, perfect, thank you so much. The next Thank you, the ma'am. last one was perfect. Always welcome. Okay, so আচ্ছা মিতু, মিতু একটু হ্যান্ড রেজ করতে হবে, আমি আপনাকে তাহলে সহজেই পেয়ে যাব। আর মোহাম্মদ জুয়েল আছেন, আমি আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি। ইয়েস, মিতু আপনাকে পরে আনমিউট করব আমি। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। So please pronounce this word. Presentation, multiplication, publication, communication, realization. Yes, realization. Perfect. Thank you so much. জুয়েল, সো বোঝা গিয়েছে up to this Thank you, point? ma'am. বোঝা গিয়েছে তো? জি ম্যাম, Okay, বোঝা গেছে। থ্যাংক ইউ। that's good. Okay, always pleasure. All right. So the next one, Mitu, please unmute yourself. Yes, Mitu, I'm asking you. Yes, Thank you, ma'am. always Am I pleasure, audible? Mitu. So yes, you are audible, perfect audible. So could you pronounce these words? Yes. The first one is consideration. Second one is vaccination.
third one is population, and the last one liberation. পারফেক্ট। সো লাস্টের অংশ যেটুকু এটাতেই আমরা জোর দিব। মিতু অনেক ভালো হয়েছে, কিন্তু মিতু আবার এই যে থি এর উচ্চারণ কিন্তু আমরা ভুলতে পারবো না। তো নতুন যতগুলোই উচ্চারণ করি আমরা একদম ফার্স্ট ক্লাসে যেটা শিখেছিলাম খে ফি থি কিউ, ওই জিনিসটা কিন্তু ভোলা যাবে না। এই যে এটা কিন্তু পপুলেশন, পপুলেশন না পপুলেশন। ওকে মিতু? ইয়েস মিতু, একটু রিপিট করা যাবে কি? Yes, Mitu. Yes, ma'am. Yes. So Population. population. Yes, perfect. Thank you so much. That's very good, Mitu. Thank you, ma'am. Okay. All right. So I think up to this point, এটা ছিল pronunciation এর part. I think আর কারো কোনো queries নাই, তাহলে আমরা পরের পার্টে চলে যাই, ঠিক আছে? আর সবাই ভালো করেছেন, ইজি গোয়িং ছিল, নিয়মটা একটু মনে রাখতে হবে, তবে আগের নিয়ম যেগুলো পড়েছি ওগুলো ভুললে কিন্তু চলবে না। ওকে, তো সেকেন্ড পার্টে আমরা একটা বেসিক অ্যাপ্লিকেশন করব। তো একটা ছবি রেখেছি, আই ওয়ান্ট সাম অফ দ্য গেসেস ফ্রম ইউ। তো কি মনে হয় আজকে বেসিক অ্যাপ্লিকেশনে যে ছবিটা রেখেছি এখান থেকে আমরা কি করতে পারি? ওকে, দুজন হ্যান্ড রেজ করেছেন। নিতু, ইয়েস, আনমিউট ইয়োরসেলফ। একটু চ্যাট বক্সে দেখবো কি মনে হয়, কি পড়তে পারি আমরা এখান থেকে যে ছবিটা লিখেছি। Okay, Asif, I think you raised your hand. Sani, you also raised your hand. So Sani, I'm asking you to unmute yourself. Ma'am, I think we are now studying that about tense. Tense. Yes, ma'am. Okay, that's the guess. Some other guesses? Need to unmute করেন, asking you. আর কি কারো কোনো guess I আছে? think, ma'am, we see a clock in the Clock. picture. Okay, yes, that's it. Yes, exactly, Mitu. So, guess এর মধ্যে চলে এসেছে, আমরা কি করতে যাচ্ছি আসলে আমরা, yes, আসলে আমরা আজকে টেন্স পড়বো না। টেন্স আই থিংক জান্নাত ম্যাম কন্টিনিউ করছেন, দ্যাটস ওয়াই আমি টেন্স ধরিনি। ম্যাম যেহেতু টেন্সটা কন্টিনিউ করছেন, আমরা আজকে টাইম টেবল সম্পর্কে পড়বো, বা হচ্ছে ক্লক বা টাইমের রিডিং গুলো কিভাবে হয়। আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যখন কথা বলি। তো আমাদের আজকে যে বেসিক অ্যাপ্লিকেশনের পার্ট সেটা হচ্ছে টাইম অর ক্লক রিডিং। ওকে, তো ঘড়ি দেখে বা ঘড়ির কাঁটা দেখে দেখে আমরা কিভাবে বলবো, বেশ জাস্ট 4টা শব্দ জানা থাকলে 4টা শব্দ থেকে আমরা বুঝতে পারবো। তো ক্লক রিডিং এর আসলে 2টা ওয়েজ আছে। প্রথমটা হচ্ছে ফর্মাল ইউজ বা হচ্ছে নর্মাল ইউজ, কথাবার্তা বলার সময়। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ইনফর্মাল ইউজ বা হচ্ছে এটা ইটস আ বিট ইজি ইউজ। অনেক সময় টিভিতে বিভিন্ন প্রোগ্রাম হয়, টিভি প্রোগ্রাম গুলো আমরা যখন ডেসক্রাইব করতে যাই তখন আমরা এই ওয়েটা ব্যবহার করি। অথবা হচ্ছে আমাদের নিজেদের টাইম টেবল যখন বলি, আমরা কখন ঘুম থেকে উঠি, কয়টায় কি করি, এই অংশগুলো বলতে আরেকটা ওয়ে আছে, ঠিক আছে? So there are basically two ways to read a clock or to talk about time. 2টা ওয়েজ আছে ক্লক গুলো রিড করতে বা হচ্ছে টাইম সম্পর্কে কথা বলতে। প্রথমটা হচ্ছে ফর্মাল ইউজ অথবা নর্মাল ইউজ, এটাই মোটামুটি সব জায়গাতে ইউজ হয়, কথা বলার সময় ইউজ হয়। আরেকটা হচ্ছে ইনফর্মাল ইউজ অথবা হচ্ছে যেটা টিভি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, টেলিভিশন প্রোগ্রামের ক্ষেত্রে, অথবা আমাদের নিজেদের টাইম টেবল বর্ণনা করতে। ওকে, we can speak about times. Yes, we can speak about times. Acha, Nozrul Islam, I want you to unmute yourself. Can you please speak about this clock? এখানে যে ক্লকটা রেখেছি, নজরুল আপনি কি বলতে পারবেন এখানে আমি কয়টা কয়টা বাজে? Can you please speak about this? নজরুল আপনি যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমি আপনাকে ফ্লোর দিব। নজরুল ইসলাম, আর ইউ উইথ আস? একটু কুইকলি রেসপন্স করতে হবে, বলতে না চাইলে আমরা তাহলে ইয়াস। Saim, okay, Saim, I'm asking you to unmute yourself, please. Hello, Yes, ma'am. Saim. Yes, hello, 11:31. Saim. It's Sorry, Saim, 11:31. 11:31. Okay, Saim.
ওকে, আই গট ইট। তো সায়েম, আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আসলে আমরা যখন নর্মাল কথা বলি, নর্মাল যখন কথা বলতে চাই, তখন আমরা এটাকে 11:31 কিন্তু বলা আমাদের একদম এক্সাক্ট অ্যাপ্লিকেশন হয় না। এটা যদি হতো যে আপনি কয়টায় ঘুম থেকে উঠেছেন বা কয়টায় ঘুম থেকে উঠছেন, তখন যদি বলতেন ইটস 11:31 or 7:31, তখন এটা অ্যাপ্লাই করা এক্সাক্ট হতো। কিন্তু যখন আমরা ফর্মাল ওয়েতে একদম এক্সাক্ট অ্যাপ্লিকেশন করব, তখন এটাকে কিন্তু 11:31 বলবো না। সো কিভাবে রিড করব একটু আমি পরের স্লাইডে রেখেছি। স্লাইডটা একটু হাফ ফাস্ট, এক্স্যাক্টলি সানি, হাফ ফাস্ট। তো এই যে হাফ ফাস্ট অর টু, এটা নিয়ে আসলে কাজ। তো আমি পরের স্লাইডটাতে চলে যাই, তাহলে বোঝা যাবে। সানি, ইউ আর অ্যাবাউট দ্যাট। Yeah. So first ওয়েটা শিখে ফেলি। ইনফর্মাল ওয়েটা খুবই ইজি, যেরকম সায়েম বলেছেন ইনফর্মাল ওয়েটা আমরা ওভাবেই পড়ি। কিন্তু ফর্মাল ওয়েতে যখন নর্মাল কথা বলবো, লাইক আমাদের সামনে একটা ঘড়ি আছে, ঘড়ির সময়টা বর্ণনা করব, তখন কিভাবে বর্ণনা করব, বা যখন খাতা কলমে বা হচ্ছে কোনো ফর্মাল সিচুয়েশন অ্যারাইজ করে, তখন যে জিনিসগুলো ব্যবহার করব। তো লেফট সাইডে আর রাইট সাইডে আমি দুইটা করে ঘড়ি দিয়েছি, দুইটা ঘড়ি না, ঘড়ির একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করিয়েছি। প্রথমে এটা পড়ি। ওকে, তো কার্সার পয়েন্টটা একদম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আই থিংক। তো এটা একটু কার্সারটা খেয়াল করি। সাপোজ এটা একটা ঘড়ি, আর আমরা কিন্তু 12 আওয়ার্স এর যে ঘড়ি সেটা নিয়ে কথা বলছি, 24 আওয়ার্স এর না। ওকে, তো প্রথমটা এই ছবিটা একটু দেখি। একদম যখন 12টার ঘরে থাকবে, মিনিটের কাটা, ঠিক আছে? মিনিটের কাটা দিয়ে কিন্তু হিসাবগুলো হয়, ঘন্টার কাটা খুব সহজেই বলতে পারি, মিনিটের কাটাতে একটু ঝামেলা হয়ে যায় যখন বলি। তো যখন মিনিটের কাটাটা একদম 12র ঘরে থাকবে, এই যে রাইট সাইডের ছবিটা, একদম মিনিটের কাটা 12র ঘরে সরি 12র ঘরে থাকবে যখন, তখন একদম সাপোজ বাংলায় চিন্তা করে জিনিসটা, 10টার ঘন্টার কাটা 10টায় আছে, আর মিনিটের কাটা 12টার মধ্যে আছে, তার মানে একদম 10টা বাজে। তো ওই সিচুয়েশনকে আমরা বলবো ও ক্লক, লাইক 10 o'clock। 10 ঘন্টার কাটা এখানে আছে আর মিনিটের কাটা একদম 12র ঘরে আছে, দ্যাটস 10 o'clock। ওকে, একদম 6-এর দিকে চলে যায়, তাহলে 6-এর ক্ষেত্রে তো 30 মিনিটস হয়, পুরোটা যেহেতু 60 ঘন্টা, 60 মিনিট, তো 60 মিনিট যেহেতু এর হাফ করি আমরা, হাফ করে ফেললে 30-তে আসে। তো যখন 30-তে আসবে আমরা হাফ ফাস্ট বলবো, হাফ ফাস্ট বলবো 30-তে আসলে। এখন লেফট সাইড আর রাইট সাইড একটু চিন্তা করি। রাইট সাইড যখন হবে, সাপোজ একটা জায়গাতে 10টার ঘন্টার কাটা 10টার এখানে আছে, আর তারপরে মিনিটের কাটা আছে 1 থেকে 6-এর মধ্যে, একদম এই হাফের মধ্যে। এই হাফের মধ্যে বোঝায় যে 10টা বেজে তারপর আরো কিছু হয়েছে। 10টা বেজে, সাপোজ মিনিটের কাটা যদি 2-এর এই জায়গাতে থাকে, তার মানে 10টা বেজে 10 মিনিট। এই যে 10টা বেজে, এই কথাটাকে আমরা ফাস্ট দিয়ে ইউজ করি, ফাস্ট। তার মানে এই যে এই হাফের মধ্যে যদি থাকে, রাইট সাইডের হাফের মধ্যে যদি থাকে, তাহলে আমরা ধরবো এটাকে ফাস্ট। এন্ড লেফট সাইডে যদি থাকে, তাহলে ধরবো টু। একদম অ্যাপ্লাই করব, আমি একদম জাস্ট একটা গোছ্র করছি, অ্যাপ্লাই করলে আর একটু ভালোভাবে বোঝা যাবে, জাস্ট গোছ্র করে যাচ্ছি একটু মাথায় নেওয়ার জন্য। তো লেফট সাইডে হলে ঘড়ির কাটা, ঘড়ির যে মিনিটের কাটা, সেটা যদি লেফট সাইডে হয়, তাহলে টু। রাইট সাইডে হলে ফাস্ট। ফাস্ট বলতে 10টা বেজে কোনো একটা মিনিট, আর টু হচ্ছে কতটা হতে যাচ্ছে। তো অর্ধেক সময় পার হয়ে গিয়েছে, তারপরে কতটা হতে যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরের ঘন্টাকে আমরা টু হিসেবে কাউন্ট করব। ওকে, দেন এটা একটু দেখি। যখন 3-এর ঘরে থাকে বা 9-এর ঘরে থাকে, তো একটা বৃত্তকে আমরা 4 ভাগ করতে পারি, একদম সমান 4টা। একটা ভাগকে আমরা কোয়ার্টার বলি না, কোয়ার্টার, হাফ বা কোয়ার্টার সামথিং। তো কোয়ার্টার হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো ঘড়িকেও যখন আমরা 4 ভাগের 1 ভাগ করি, তখন একদম সমান সমান 3-এর ঘরে থাকবে অথবা 9-এর ঘরে থাকবে। 3-এর ঘরে যখন থাকবে, একদম যেহেতু কোয়ার্টারে আছে, কোয়ার্টার ফাস্ট। আর যেহেতু এই অংশটা ঘুরে, কার্সারটা দেখা যাচ্ছে, এই অংশটা ঘুরে আসছে, 6 পাস হয়ে আসছে, যখন 9-এর ঘরে থাকবে, তাহলে হবে কোয়ার্টার টু। ওকে, তো এটা হচ্ছে বেসিক জিনিস। এখন আমরা ঘড়ি দেখে দেখে বলবো। তো আবার বলি, একদম যখন 12টার জায়গাতে থাকবে মিনিটের কাটা, দেন হচ্ছে একদম ও ক্লক। দেন যখন 3-এর ঘরে থাকবে,
তিনের ঘরের ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টার ফাস্ট, দেন 6 এর ঘরে আসবে হাফ ফাস্ট, দেন 9 এর ঘরে যাবে Quarter-2, দেন আবার ও ক্লক, কোয়ার্টার ফাস্ট, হাফ ফাস্ট এন্ড Quarter-2 এইভাবে আসবে। তো ঘড়ি দেখি তাহলে বোঝা যাবে, আই থিংক এই জায়গাটাতে পারফেক্টলি বোঝা যাবে। তো একটু অ্যাপ্লাই করি। সাপোজ 1, ওকে, সাপোজ একদম 1টা বাজে, তাহলে 1টা যখন বাজবে ঘড়ি একটু কার্সারটা দেখি, ঘড়ির কাঁটাটা, ঘন্টার কাঁটা তো একদম এই জায়গাতে থাকবে, দেন একদম যদি 12টার এখানে থাকে তার মানে কোনো মিনিট না, 0 একদম, তখন ওটাকে বলবো ও ক্লক, 1 o'clock। ওকে, দ্যাটস 1 o'clock। তো যখন আমাদের সামনে ঘড়ি থাকবে এটাকে 1 o'clock বলবো। তারপরে সাপোজ 2 মিনিট অতিক্রম করেছে বা 1টা বেজে 2 মিনিট, ঘড়ি কাঁটাটা 2 মিনিট সামনে গিয়েছে, তার মানে 1টা বেজে গিয়েছে, 1টা ফাস্ট হয়ে গিয়েছে, 1টা কিন্তু অতীত হয়ে গিয়েছে। তারপরে আরেকটু সামনে গিয়েছি 2, তাহলে এই যে এখানে যে লিখেছি 1.02, দেন ইটস 2 মিনিটস অথবা 2 past 1, অর্থাৎ 1টা বেজে 2 মিনিট। ওকে, সো ঘড়ির কাঁটার, ঘড়ি যে মিনিটের কাঁটা এটা যদি 5-এর ঘরে আসে, 5-এর না সরি 1-এর ঘরে আসে, তার মানে 5 মিনিট, তাই না? তো তখন ওটাকে বলবো 5 মিনিটস অথবা 5 past 1। তো আবার বলছি, যদি মিনিটের কাঁটা 1টা বেজে একদম 12টার যে ঘরটা এটা অতিক্রম করে 1-এর এখানে আসছে, তার মানে 5 মিনিট হয়ে গিয়েছে। সো 5 মিনিটস past 1, অথবা মিনিটস কথাটা এলিমিনেট করতে পারি, তখন আমরা বলতে পারি 5 past 1। দেন আবার চলে যাই, আরেকটু সামনে গিয়েছি, মিনিটের কাঁটা 2-এর এখানে এসেছে, তার মানে 10, তো এটা হবে 10 past 1। দেন আরেকটু সামনে গিয়েছে 3-এর ঘর, 3-এর ঘরে কিন্তু কোয়ার্টার হয়, তখন এটাকে বলবো কোয়ার্টার past 1। ওকে, তো আচ্ছা এইটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? আমার সাথে কি আপনারা আগাতে পারছেন আমার কথার সাথে? একটু চ্যাট বক্সে দেখি, আমার সাথে কি আগাতে পারছি নাকি, চ্যাট বক্সে দেখবো। বোঝা গিয়েছে, বোঝা যাচ্ছে? ইয়াস, ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। অলরাইট, তো তাহলে আমরা আগাতে থাকি। ওকে, উই আর মুভিং ফরওয়ার্ড। মিনিট আগে বলতে হবে, ইয়াস মিনিট আগে বলতে হবে, সবসময় মিনিটটা আগে বলবো। ওকে, এটাও বলবো, লাস্টের দিকে বলছি। আচ্ছা, মিনিট যেহেতু আগে কথা চলে এসেছে, মিনিটের কথাটা আগে বলবো, তারপরে হচ্ছে যে ঘড়িতে যে যত ঘন্টা সেটা বলবো। তো 3-এর ঘরে কি থাকলে হবে? কোয়ার্টার past 1। দ্য নেক্সট ওয়ান, সাপোজ মিনিটের কাঁটাটা 4-এর ঘরে চলে এসেছে, তার মানে 20 মিনিট, 1টা বেজে 20 মিনিট, এই যে 1টা বেজে 20 মিনিট আমরা বলবো 20 minutes past 1। দেন 5-এর ঘরে চলে এসেছে, তাহলে হবে 25 minutes past 1 অথবা 25 minutes 1। দেন হচ্ছে 6-এর ঘরে চলে আসলো, 6-এর ঘরে একদম হাফ হাফ হয়ে গিয়েছে না, একদম একটা ঘন্টাকে হাফ করলে তো 30 মিনিট 30 মিনিট করে হয়, একদম এক্স্যাক্টলি যদি 30 মিনিটে হয় তাহলে আমরা বলবো হাফ past 1। অলরাইট, তো এটা গেল একটা একদম ফার্স্ট ওয়ান, 1 ঘন্টা করে একটা জিনিস। তারপরে তাতে কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, ফার্স্ট যখন বলছি তখন 1টা বেজে বা 2টা বেজে 10 মিনিট, 2টা বেজে গিয়েছে তখন ফার্স্ট বলবো। তো এই যে হাফ যখন শেষ হয়ে যায়, এই যে লেফট রাইট সাইডের হাফ যখন শেষ হয়ে যায়, 30 মিনিট অতিক্রম করে তারপর যখন 31 মিনিটে চলে যায় বা 32 মিনিটে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার পরের ঘন্টার দিকে এগিয়ে যাচ্ছে। সাপোজ 1টা 30 মিনিট এটা অতিক্রম করে ফেলেছে, 1টা 31 হয়ে গিয়েছে, তখন 2টা বাজতে মাত্র 29 মিনিট বাকি, তখন কিন্তু আমরা দুইটা বাজবে এই 2 ঘন্টার কাছাকাছি এটাকে এমফাসাইজ করব। তখন আমরা আর আগের যে হাফ ছিল, আগের যে 1টা ছিল, 1টা বেজে 30 মিনিট, এটা থেকে মুভ করে আমরা চলে যাব যখন সাপোজ 1টা 31, যেরকম বাংলায় আমরা চিন্তা করি, যখন 1টা 31 বাজবে তখন এটাকে বলবো আমরা 29 মিনিট কম 2টা। ওটাকে আমরা যেভাবে ফর্মাল ওয়েতে বলে সেটা হচ্ছে 29 মিনিট কম 2টা।
ওকে, সো 29 মিনিট কম দুইটা, এটাকে যে ইংলিশে আমরা যেভাবে অ্যাপ্লাই করব এটা একটু দেখি, এখানে উদাহরণটা দেখি। লাইক দিস ওয়ান 136 1.36 যেটা আছে, একটা 36 মিনিট, একটা 36 মিনিট মানে হচ্ছে 24 মিনিট বাকি আছে দুইটা বাজতে। এটাকে আমার বলতে হবে 24 to 2 or 24 minutes to 2 টু টু বলতে হচ্ছে দুইটা বাজতে কত সময় বাকি আছে। ওকে, সো এই কথাটা কি ধরতে পেরেছি? আমি যে বললাম এখন একটা 30-এর পরে কি হবে, এই কথাটা কি ধরতে পেরেছি? একটু চ্যাট বক্সে একটু তাড়াতাড়ি রেসপন্স করলে আমি আগাবো। মিনিটস আগে বলতে হবে ইয়াস মোহাম্মদ জুয়েল, মিনিটস আগে বলতে হবে নিতু রায়। ওকে, তো বোঝা গিয়েছে যেহেতু, তাহলে আরেকটু অ্যাপ্লাই করি। এখানে যেহেতু ছবিগুলো আছে, তো আরেকটা তাহলে যখন একটা 30 হয়ে যাবে, একটা 30-এর আগ পর্যন্ত বলবো ফার্স্ট, একটা 30 হওয়ার পরে থেকে বলবো টু। তাহলে একটা 31 যদি হয় তার মানে 29 মিনিট কম দুইটা, সো 29 মিনিটস টু টু। দেন সাপোজ 36, একটা 36 যখন ঘড়ি কাঁটার এখানে আছে, একটা 36, তাহলে এটাকে তার মানে কি বোঝাচ্ছে 24 মিনিট কম দুইটা। তো ফর্মালি আমাকে বলতে হবে 24 মিনিটস টু টু। ওকে, দেন ঘুরতে ঘুরতে সাপোজ মিনিটের কাঁটাটা 9-এর এখানে চলে এসেছে। সো সি 9 আর 3 এই দুইটাই কিন্তু একদম কোয়ার্টার পজিশনে আছে, একদম 4 ভাগের 1 ভাগে যেরকম কোয়ার্টার পজিশনে আছে। আমি এখানে আমার কোয়ার্টার বলতে হবে। তো যদি এখানে একটা মিনিটের কাঁটা 1-এ থাকে, সরি মিনিটের কাঁটা যদি 9-এ থাকে, ঘন্টার কাঁটা 1-এ থাকে, তার মানে হচ্ছে আমার 15 মিনিট বাকি দুইটা বাজতে। এটাকে বলবো কোয়ার্টার টু টু, quarter to 2. Okay, then suppose আর 10 মিনিট বাকি আছে দুইটা বাজতে, ওটাকে বলবো 10 minutes to 2 অথবা 10 to 2. অলরাইট, তো বুঝে গিয়েছে এটা আপ টু দিস পয়েন্ট। একটু দেখবো বুঝতে পারে গিয়েছি কিনা। 3/9 quarter, yes. 6 half past, yes. Yes, Sani, perfect. মোহাম্মদ ইয়াসির আরাফাত, আরাফাত আপনার কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? Why is that? ক্লিয়ার, ওকে। সো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে দিব, তো প্রবলেম হলে এখনই বলে ফেলি। আচ্ছা, লাস্টের যে দুটো আমি এখানে লিখেছি লাইক 1.49, অর্থাৎ 11 মিনিট টু 2, 11 মিনিট বাকি আছে। দেন 1.57, তার মানে 3 মিনিট বাকি আছে, রাইট? 3 মিনিটস অর 3 to 2, অলরাইট। ওকে, তৌহিদ ইউ আর রেডি? হার্ড মনে হচ্ছে। আচ্ছা, মোহাম্মদ জুয়েল একটু খেয়াল করলে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাব। আচ্ছা, ফাইনালি একটা রিভিউ দিবেন? আচ্ছা, রিভিউ দিব আমরা তাহলে, ঘড়ি একদম দেখে দেখে চেষ্টা করি রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমি আবার রিভিউটা দিয়ে নিই, তারপর আপনাদের কাছে চলে যাই। সরি। আচ্ছা, আবার একটু রিক্যাপ করি। তো এই ঘড়ির কাঁটাটা দেখি, ঘড়ির কাঁটা বলতে হলে যখন আমরা ফর্মালি বলবো, আপনার এমন একটা সিচুয়েশন, আপনি কোনো কিছু লিখছেন, তখন কিভাবে লিখবেন, প্লাস হচ্ছে আপনার কাছে একটা ঘড়ি আছে, ঘড়ি যেভাবে আমরা রিড করি সেটা কিভাবে বলতে হয় অ্যালাউড বা জোরে জোরে বলতে পারবো আমরা ভার্বালি, সেটা কিভাবে করব। তো যখন মিনিটের কাঁটাগুলো নিয়ে একটু ঝামেলা হয়, যখন মিনিটের কাঁটা একদম 12-র ঘরে থাকবে, তার মানে একদম একটা, সাপোজ 1 দিয়েই বলছি যেহেতু একের জিনিসগুলো লেখা আছে, একটা, একদম একটা, 1 মিনিটও না 2 মিনিটও না, তখন এটাকে বলবো 1 o'clock। দেন যখন এই রাইট সাইডের কথা যখন চিন্তা করব, এটাকে ফার্স্ট হিসাবে ধরবো। লেফট সাইডের কথা যখন চিন্তা করব, তখন এটাকে 2 হিসেবে ধরবো। সো আর কোয়ার্টার তো জানি 4 ভাগের 1 ভাগ, যেহেতু 3 আর 9 এর মধ্যে একদম হাফ 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 কোয়ার্টার হয়ে যাচ্ছে, একদম 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে ঘড়ির, তখন এটাকে কোয়ার্টার বলবো। এন্ড হচ্ছে সাপোজ এই অংশগুলোতে আমরা বলবো একটা বেজে কত মিনিট, একদম একটা বেজে 0 মিনিট থেকে শুরু করে একটা বেজে 30 মিনিট পর্যন্ত আমরা এটাকে ওয়ান লাইক ফাস্ট ইউজ করব। তো একটা বেজে 0 মিনিট থেকে একটা বেজে 30 মিনিট, এর আগে এই পাশটা যখন চিন্তা করব তখন আমরা ফাস্ট কথা ইউজ করব। দেন যখন 30 মিনিট পার হয়ে যাবে, 31 মিনিটে চলে আসবে, একটা 31 মিনিট,
তখন কথাটা কিন্তু এমন সিচুয়েশন হয়ে যায় ঘড়ির কাঁটা 2টার দিকে চলে গিয়েছে, 2টা বাজতে অল্প সময় বাকি আছে, 29 মিনিট বাকি আছে। তো 1:31 থেকে শুরু করে 2টা বাজার আগ পর্যন্ত আমরা এই অংশটাকে ট্রু হিসেবে ইউজ করব। তো একটু উদাহরণ দিই, লাইক 1:11, বাংলা একটু চিন্তা করে 1:11 যখন আছে এটাকে আমরা বলবো 11 minutes past 1, অর্থাৎ 1:11 অলরাইট। তো সাপোজ একদম এই সেম ওয়েটা ফলো করবো একদম যখন 1:30 বাজবে তার আগ পর্যন্ত। এটা গেল, দেন 1:30 বেজে গিয়েছে, 1:31 বাজে এখন। 1:31 বাজে মানে কিন্তু আমার আধা ঘন্টার চেয়েও কম সময় বাকি আছে 2টা বাজতে। তখন আমরা ইউজ করব 2টা বাজতে কত সময় বাকি আছে। তো এটাকে তখন বলবো ট্রু, কথাটা ইউজ করবো TO, ট্রু। তো সাপোজ 8-এর ঘরে যদি থাকে 20 মিনিট বাকি আছে, তখন বলবো 20 minutes টু টু, অর্থাৎ 2টা বাজতে 20 মিনিট বাকি। ওকে, তো এই লেফট সাইডের এই অংশটাকে আমরা টু দিয়ে এভাবে বলবো, আর রাইট সাইডের হচ্ছে 1টা বেজে, আর লেফট সাইডে 2টা বাজতে কতক্ষণ। অলরাইট, এখন কি বোঝা গিয়েছে? একটু রিক্যাপ করে দিয়েছি, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ মামুন, এখন কি বুঝতে পেরেছি? ওকে তৌহিদ, আমি আপনাকে ফ্লোর দিব, হ্যান্ড রেজ করতে হবে। তো হ্যান্ড রেজ করলে একটা ইয়ে দিব। ওকে, দ্যাটস গুড। অলরাইট, ওকে। তো এখানে কয়টা বাজে কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করতে হবে। এখানে কয়টা বাজে কে বলতে পারবেন? একটু বুঝিয়ে দিতে হবে। Yes, Tawheed, thank you so much. Tawheed, you're the first one, please. I'm asking you to unmute yourself. Assalamu alaikum. Walaikum assalam. Yes, please. So এখানে এই ঘড়িতে কয়টা বাজে? What time is it? It is 5 minutes past to 5. 5 minutes past 5. Right? Yes. Yes, yes. তো একটু রিক্যাপ করি তো, তাহলে যদি মিনিটের কাঁটাটা 3-এর এখানে থাকতো তাহলে এটা কত হতো? It is quarter minutes past 5. Yes. তো তখন কোয়ার্টার মিনিটস বলা লাগবে না, কোয়ার্টার পাস্ট 5 বল। Oh, yeah. Okay? Okay, madam. Okay. 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 Thank you so much. Okay, no worries. আস্তে আস্তে হয়ে যাবে। 5 minutes past 5. Yes, Mamun, that's perfect. All right. So আর কার হ্যান্ড রেজ আছে আমি একটু দেখি, আরেকজনকে স্কোপ দেই। রোহিত, ভালো হয়েছে, থ্যাংক ইউ। Saim, yes, Saim, I want you to unmute yourself. Yes, Saim. Yes, ওয়ালাইকুম আসসালাম। Yes, Saim. So আচ্ছা, আমি আপনাকে সাথে সাথে সবার জন্য একটু রিক্যাপ করার চেষ্টা করি। তো মিনিটের কাঁটা যদি 12 এখানে থাকে তাহলে এটা কি হবে? It's 5 o'clock. Yes. দেন যদি 3 এর এখানে থাকে দেন Half past. Sorry, quarter past. quarter past. Quarter Yes. past. What is the minute? Yes. What is in case of 6? Sorry, ma'am. যদি 6 এর এখানে যদি থাকে তাহলে কি হবে? Half past 5. Half past. And what's about 9? 9 এর এখানে থাকলে কি হবে? Quarter to 5. Quarter to 5 কি হবে? একটু চিন্তা করি। Quarter to 5 কি হবে নাকি quarter to 6 হবে? Oh, sorry, quarter to 6. Yeah, quarter to 6. Then হচ্ছে যদি 10 এর এখানে থাকে, 10 এর এখানে থাকে তাহলে কত হবে? 10 to 6. 10 10 minutes to to 6. Perfect. Yes, Sunny. 10 minutes to 6 or 10 to 6. Perfect, Sunny. So বোঝা গিয়েছে, right, Sunny? I think it's perfect. Yes, ma'am. All right, thank you. So, oh, sorry, it was Siam. I'm so sorry, Siam. It was you. I'm so sorry about the name mistake. So, Siam, আবার স্কোপ দিব, আবার প্র্যাকটিস করতে, তখন আবার হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ, তখন আপনার কাছ থেকে আবার শুনবো। ওকে, তো একটু নেক্সট স্লাইডে চলে যাই। কিছু প্র্যাকটিস আছে, সবাই একসাথে প্র্যাকটিস করলে আই থিঙ্ক জিনিসগুলো ইজি হবে। ওকে, তো এখানে অনেকগুলো ঘড়ি কাটা দিয়েছি, হ্যান্ড রেজ করবেন যারা আমি তাদেরকে দিয়ে দিব। ইয়েস মামুন, 10 to 6. ইয়েস, ওকে, দুইজন পার্টিসিপেন্টস আছেন। তো সানি, আই ওয়ান্ট ইউ টু আনমিউট ইয়োরসেলফ। সানি, আমি আপনাকে একটা ঘড়ি দিব, এই ঘড়িটা কয়টা বাজে সেটা আপনাকে বলতে হবে। ওকে ওকে ম্যাম। ওকে, সো সানি, কার্সারটা তো বোঝা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে মিনিটের কাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে,
Yes, yes. What's the time? ম্যাম কোন ঘড়িতে একটু এই যে কার্সারটা দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি। Yes. So what's the time in this clock? It's 35 to 8. Sorry, একটু চেষ্টা it's করি। 35. It's 35 to 9. এখানে No, sorry, কিন্তু sorry. It's 25 to 9. এটা কিন্তু 7:30 ঘর, 8টার কাছে কিন্তু যায়নি। ও আচ্ছা sorry. তাহলে ভাই No worries. it's 25 to 8. Perfect. Yes, Sunny, that's perfect. So বুঝতে পেরেছি তো, right? Sunny বুঝে গিয়েছে? জি ম্যাম বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা no worries. আচ্ছা আরেকটা আপনাকে দিয়ে আরেকটা প্র্যাকটিস করাই, আরেকটা প্র্যাকটিস করবেন? Yes ma'am. Yes. Okay. So what's this time? এটা হচ্ছে মিনিটে কাটা ছোটটা না? তাহলে হচ্ছে ছোটটা ঘন্টার কাটা, বড়টা হচ্ছে মিনিটের কাটা। মিনিটের কাটাটা 2 এর এখানে, ঘন্টাটা 6 এর এখানে। It's 10 past to 6. Perfect. 10 past 6. Perfect. 10 past 2 কিন্তু বলবো না, past 6. Okay, Sunny? Okay ma'am. 10 past 6. Okay. Yes. তো Sunny আরেকটা প্র্যাকটিস করি। একটু যেহেতু ভুল হয়েছে। Yes ma'am. Okay. So Sunny, I think yes, this one. এটা হচ্ছে 9 এর দিকে হচ্ছে ছোটটা আর ওদিকে হচ্ছে 5 9টা 5 তাহলে হবে is 5 is 5 past 9. 9. Perfect. Exactly. একদম ঠিক হয়েছে। Sunny, thank you so much. Sunny একটু Thank you, প্র্যাকটিস ma'am. করব, তাহলে আর ভুলবো না। Always pleasure. ইনশাআল্লাহ ম্যাম। Okay, inshallah. Okay, so Mitu, I want you to unmute yourself. সবাইকে স্কোপ দিব এখন প্র্যাকটিস করতে। Yes, Mitu, please unmute yourself. Yes, ma'am. Yes, Mitu, so আমি আপনাকে একটা ঘড়ি দেখাই, আপনি বলবেন ওটাতে কয়টা বাজে, okay? Okay, ma'am. This one. Mitu, কার্সার বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, please. It's quarter past 12. Perfect, yes, It's 12:15. একদম ঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিতু। সো আপনি যেহেতু প্রথমটাই পেরে গেছেন, আপনাকে আর জিজ্ঞেস করছি না। অলওয়েজ প্লেজার। Thank you, ma'am. Always pleasure. Okay. So Tawheed, I want you to unmute yourself, please. Then Samina আপনাকে স্কোপ দিব। Yes, Tawheed, আমি আপনাকে একটা ঘড়ি দেখাই, আপনি সেটাতে বলবেন কয়টা বাজে, okay? জি ম্যাম। So this clock, what is the timing? It's 25 minutes to 1. Yeah, exactly, Tawheed. Thank you so much. ভালো হয়েছে এবং প্রথম চান্সেই পেরে গিয়েছেন। That's good. So Tawheed বোঝা গিয়েছে তো, right? জি ম্যাম ক্লিয়ার। Okay, that's very good. Crystal clear হলো, অনেক ভালো। Thank you so much, Tawheed. তো আপনি যেহেতু প্রথমেই পেরে গিয়েছেন, আর আপনাকে স্কোপ দিচ্ছি না, আরেকজনের কাছে চলে যাই। Thank you. So Samina, I want you to unmute yourself, please. জি ম্যাম। Yes, Samina. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিনা। সো আপনাকে একটা ঘড়ি দেখাই, আপনি বলবেন কয়টা বাজে, ওকে? জি। This clock. What time is it? 20 minutes to 11. 20 minutes past Past, yes. 20 11. minutes past 11. Okay? 20 minutes past 11. Okay. আচ্ছা, আরেকটা উদাহরণ, আরেকটা আপনাকে বলবো। প্রথমটা, একদম প্রথম ঘড়িটা, এটাতে কয়টা বাজে বলি একটু? 10 minutes past 7. মিনিটস হবে কিন্তু এখানে। Minutes 10 minutes past Yes. 7. Yes, okay. আরেকটা দিই আপনাকে তাহলে। এখানে কয়টা বাজে? This one. এই ঘড়িটা। 3 o'clock. Yes, perfect. Thank you so much, Samina. হয়েছে সবগুলোই। Thank you. Okay, thank you. All that's pleasure. Okay, so Konuk, you are the next one, please. Yes, Konuk, can you unmute yourself, please?
Konuk, we cannot hear you. Okay, Assalamu alaikum. Tabassum. Okay, yes, I can hear you now. Yes, Walaikum Assalam, Konuk. So, এই যে এই ঘড়িটা এটাতে কয়টা বাজে? Um, it's 4:30. 4, yes, perfect. Thank you so much, Konuk. ভালো হয়েছে। আমার একটা Konuk বোঝা প্রশ্ন ছিল, গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ শুট। পৌনে এবং সোয়া এই দুইটার ভিতরে মানে পার্থক্য আমার মনেই থাকে না কোনো সময়। পৌনে হচ্ছে Part-2, অর্থাৎ একটা কিছু হতে যাচ্ছে, এটা হচ্ছে পৌনে। আর সোয়া হচ্ছে একটা কিছু হয়ে গিয়েছে, Part-1। তিনের জায়গাতে যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে সোয়া, আর যদি 9 জায়গাতে থাকে পৌনে। ওকে জি ম্যাম। ওকে ওকে, alright. So Muhammad Ibrahim Sheikh, I want you to unmute yourself, please. And Konok, thank you. Thanks for asking. Hi, can you hear me? Yes, I can hear you properly. So I'm going to show you a clock and please tell the time, okay? Yeah. This one. What's the time? What? It's maybe 10 to 4. 10 to 10 4. to 4. Yes. Yes. No, maybe. Maybe কোনো কথা নেই. It Okay. should be 10 to 4, right? Okay, thank you. Thank you. Next It was okay. The next one, this one. Yeah, but oh, it's sorry, 9:05. This one, what? I couldn't 9:05. hear. 9:05. 5:09. Past Yes, 9. yes. হয়েছে একদম পারফেক্ট, একদম ঠিক হয়েছে। থ্যাংক ইউ ইব্রাহিম। ওকে, অলরাইট। তো তাবাসসুম আপনি তো বলেছেন, রাইট? ওকে, so I think up to this point, আচ্ছা তাবাসসুম আপনি তো বলেছেন, আচ্ছা তাবাসসুম, I am asking you to unmute yourself, please. Yes, তাবাসসুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম। তো আপনাকে একটা ঘড়ি দেখাচ্ছি। This one. What's the time? 12:15. 12:15. Yes, exactly. আরেকটা দেখাই, this one. It's 25 to 1. Yes, 25 to 1. Exact. Perfect, Tabassum. Thank you so much. That's very good. Thank you ma'am. Always pleasure, Tabassum. So I think সবাই বুঝতে পেরেছি টাইমিং গুলো। যেহেতু বুঝতে পেরেছি, কোনো কোয়েরিজ আই থিঙ্ক আপ টু দিস পয়েন্ট নেই, কোয়েরিজ নিয়ে নিয়েছি। পরেরটাতে একটু চলে যাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং, যেটা হচ্ছে ফর্মাল একটা টাইমিং ছিল। ইনফর্মাল যেটা, সেটা হচ্ছে অনেক সময় আমরা টিভি দেখি না, টেলিভিশন দেখি। টেলিভিশনে যখন বিভিন্ন প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামগুলো যখন আমরা কথায় বলবো তখন এই ওয়েটা ব্যবহার করা হয়। অথবা হচ্ছে আমরা কয়টায় ঘুম থেকে উঠি, আমাদের টাইম টেবলস গুলো যখন আমরা বলি, আমাদের যে রুটিন, ডেইলি রুটিন কয়টায় করি, সেটাকে বোঝাতে বা বলতে আরেকটা ওয়ে ইউজ হয়, সেটা হচ্ছে একদম ইনফর্মাল ওয়ে। এটা একদম নর্মাল, জাস্ট সি এখানে এটা হচ্ছে নর্মাল ইউজ, যেটা অলরেডি শিখেছি আমরা, নর্মাল বা ফর্মাল ইউজ। আর হচ্ছে টাইম টেবল বা হচ্ছে টেলিভিশনের ক্ষেত্রে যেগুলো ইউজ হয়, এটা হচ্ছে একদম ইজি গোয়িং, জাস্ট কয়টা বেজে কত মিনিট বলে দিব। লাইক এই যে 11টা, 1:11, দিস ওয়ান 1:11 or 1 o'clock, then 1:02, then 1:15, 1:27, 1:13, 1:36। এখানে ফাস্ট বা ট্রু ইউজ করার কোনো দরকার পড়ে না। তো যখন আমরা টেলিভিশনের কোনো কিছু, কোনো প্রোগ্রামের কথা বলবো, বা আমরা আমাদের ডেইলি রুটিন যেটা থাকে, টাইম টেবিল প্রকাশ করব, তখন একদম নর্মাল কয়টা কয়টা বাজে, কোনো ফাস্ট আর টু ইউজ করব না। ফাস্ট আর টু ইউজ করব যখন আমি একটা ঘড়ি দেখে কিছু বলবো, তাই ঘড়ি দেখছি, ঘড়িতে কয়টা বাজে এটা বলবো, অথবা কোনো ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু লিখতে হয় তখন। এখানে একটা কথা হচ্ছে, সাপোজ 1:04 বা 1:05, বা 7:05, এখানে একটু দেখি এটাকে কিভাবে বলবো, 7.05 যেটাকে। তো অনেক সময় যারা ইংলিশের স্পিকিং যখন প্র্যাকটিস করা হয়, তখন এই যে জিরোটা আছে, জিরো বলে না, এটাকে ও বলে, ও।
সো 7.05 7:05 যখন এই যে ইনফর্মাল ওয়েতে যখন বলবো আমরা এটাকে বলবো 7:05 or 7:05 বললেও হয়, কিন্তু এই যে একটা 7:05 একটা শূন্য আছে দুই সংখ্যার যেহেতু না এক সংখ্যার ক্ষেত্রে এখানে হবে 7:05। সো এটা আপ টু 7:09 হলে হবে 7:09। ওকে, তো এখানে একটা 2 মিনিট 1:02। ওকে, অনেক সময় 101 বলতে 1:01 বলি, 1:01 বলি না। সো জিরোর বদলে এলিমিনেট করে ফেলেছি জিরো, এখানে আমরা ও বলছি। ওকে, তো এটা হচ্ছে যখন আমরা টাইম টেবিল বলবো, আমাদের ডেইলি রুটিনটা কারোর কাছে ব্যাখ্যা করতে থাকবো, বা হচ্ছে ডেইলি রুটিন প্রকাশ করবো, অথবা টেলিভিশনের কোনো শো এর কথা বলবো, লাইক when will the TV show start, it will start at 7:30 or 7:35 or 8:30 or 8 o'clock, এটা বলবো। ওকে, তো নর্মাল ইউজ বা ফর্মাল ইউজ একটা, যেটাতে কিনা ফার্স্ট এবং টু ইউজ করে কথা বলবো, আরেকটা হচ্ছে টাইম টেবিল মেনটেন করার ক্ষেত্রে, টাইম টেবিল বলার ক্ষেত্রে, এবং টেলিভিশনের যে শো থাকে টেলিভিশনের শো গুলো বলার ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, times in informal paragraph, it's better not to। যদি এই যে টাইম টেবিল যখন আপনি প্রকাশ করবেন, যখন আপনি লিখবেন যে আপনার কয়টায় ঘুম থেকে উঠছেন, আপনার ডেইলি রুটিনটা বলবেন, তখন ইউ ক্যান ইউজ। বাট যদি কোনো ক্লকের কথা আসে, ক্লকের ক্ষেত্রে আপনাকে ফর্মাল ওয়েটা ইউজ করতে হবে। কারণ যখন প্যারাগ্রাফের ডেইলি রুটিন আমরা লিখি, অনেকগুলো জিনিস একবারে লিখতে হয়, তখন আসলে এত কিছু লেখা যায় না। ফার্স্ট, টু, কোয়ার্টার এগুলো লিখলে জিনিসটা অনেক ইলাবোরেট হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো ওই জিনিসটা যাতে না করি, দ্যাটস ওয়াই টাইম টেবিলের ক্ষেত্রে একদম জাস্ট সিম্পলি কয়টা বাজে কয়টা, এটা একদম সহজে লিখে ফেলবো। তাই আই থিংক ইউ আর ক্লিয়ার। কনক, ডু ইউ ওয়ান্ট টু আনমিউট ইয়োরসেলফ? ওকে, সো হোমওয়ার্ক দিব আপ টু দিস পয়েন্ট। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, রিক্যাপ অলরেডি অনেকবার করেছি, আর রিক্যাপ করতে চাচ্ছি না, হোমওয়ার্ক দিব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস ম্যাম, গট ইট, দ্যাটস গুড। ওকে, ইয়াস, অলরাইট। তো যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, হোমওয়ার্ক কিন্তু মন দিয়ে করতে হবে। তো একটু সবাইকে অনুরোধ করবো এই স্ন্যাপটা নিয়ে নেওয়ার জন্য। স্ক্রিনশটে রেখেছি আমরা এই স্লাইডটার, যদি রাখি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা হবে এই যে টাইম টেবিল, এটাকে ফর্মাল ওয়েতে আমরা কি লিখবো এবং ইনফর্মাল ওয়েতে কি লিখবো। তো যখন হোমওয়ার্কটা করবেন, প্রথমে সংখ্যায় লিখবেন 12.15, তারপর এটাকে ফর্মাল ওয়েতে আমরা কি বলি সেটা লিখবেন, প্লাস ইনফর্মাল ওয়েতে আমরা কি বলবি সেটা লিখবেন। ওকে, এটা হচ্ছে স্ন্যাপ দিতে হবে। আমি কিন্তু হোমওয়ার্ক ডেইলি চেক করি, so you should do the homework. Done. Time is clear. That's perfect, Mamun. So homework snap নেওয়া হয়েছে, আমি স্লাইড চেঞ্জ করছি তাহলে। বোঝা গিয়েছে? এন্ড এই পর্যন্ত আপনাদের কারো কোনো কথা আছে কিনা? যদি না থাকে 10 মিনিটের জন্য, 10 মিনিট না, আমরা আই থিঙ্ক 5 মিনিট পাবো। আমাদের ইটস অলরেডি 8:20। হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? মামুন, আমাদের যে গ্রুপটা আছে মাহজাবিন ফেরদাউস মিমের সাথে ক্লাস, সেই গ্রুপে সাবমিট করতে হবে। অলরাইট, ওকে, দ্যাটস গুড। সো এখন হচ্ছে আপনারা কি কেউ বাসায় প্র্যাকটিস করেছিলেন? 2 মিনিট ঠিক বলেছিলাম যে 2 মিনিট কথা বলার জন্য এই স্লাইডটা নিয়ে কেউ কি প্র্যাকটিস করেছেন? যদি হয় তাহলে আমি ফার্দার আগাবো, নয়তো ক্লাস শেষ করে দিব এখানে। চ্যাট বক্সে একটু দেখি। Tabassum. Okay, Tabassum, that's good. Thank you, Tabassum. I'm asking you to unmute yourself. Then Sunny, I will give you the floor. Yes, Tabassum. Assalamu alaikum, ma'am. Walaikum assalam, Thank you, Tabassum. ma'am, for giving me the floor. It's always my pleasure, Tabassum. So it's your time. Okay? You can start speaking. Okay, ma'am. Now I'll say this type of things. Uh, two things which make us happy instantly. Let's dive into the topic. Firstly, I'll say about an exam relating moment.
I'm very afraid most of the exam because I think what the question would be, could I answer that? But the time when I see all the questions are common, then it makes me happy instantly, though it is very rare moment. The second one is a secret truth. You may know I'm a student and I haven't any job. That's why still I take my pocket money from my parents. Most of the time I take it from my mom. I'll try to impress my mom in order that I receive more money. Sometimes it is very hardy. But when I can impress my mother easily and take more money, it makes me happy instantly. Sometimes my younger brother also compete with me and insist with my mother. You gave her, you must give me. That's it. Although I know there have many other things which make me happy instantly, but when you gave a task on it and I couldn't find anything. However, nice to be hearing my babblement. Thank you all. So much, Tabassum. I didn't expect those two things at all, but you thought out of the box. That's excellent. That's amazing to hear. Tabassum, very good point, I must say. I actually didn't thought that you would come up with these two ideas. That's very amazing. Tabassum, you did an excellent job. So I think you can see that in the chat box too. Many of the your fellows are appreciating you. Very good, Tabassum. You did an excellent job. Thank you so much for sharing those things. It's very fun to hear and very genuine. That's very good. So তাবাসসুম, yes, তাবাসসুম বলেছেন, তাবাসসুম অনেক ভালো বলেছেন। আর কি কেউ বলবেন? Instantly you can use Sunny. Yes, Sunny. Then Tawhid, I will give you the floor. Yes, Sunny, please. Yes, ma'am. Assalamu alaikum. This is good evening. This is me, MD Ashraful. I'm doing study, and besides study, I do tuition. The two important things that makes me happy, and the first one is whenever my parents are approached me and said mashallah for my success, that moment is a very pleasurable moment for me. That's moment I enjoyed so much time in my life, and I feel so much happy whenever anyone say mashallah to me. That's and first one. And another one thing that whenever my friends say, let's go and to the picnic or let's go for a trip, that's thing, it's really make me so much happy. And furthermore, whenever I taught my student, whenever my student do well, and this makes me so much proud that even though I'm not so much proud as whenever I did, but whenever he or she is doing great, this makes me so much pleasure, and mashallah, wow, you are doing great. That's a thing, and nice to be connected to you all. Thank you, ma'am. Thank you, Sunny. Ashapur, Sunny, that's excellent to hear. So I have several questions, Sunny. Can I ask? You are lost again. So can you just raise your hand? I will give you the floor, and I want to know about a little bit about you. Yes, Sunny. So I'm asking you to unmute yourself. That was some good Yes, things ma'am. to cherish. So you have already said that you are a teacher, right? You do tuition. Yes, ma'am. In which subject you are doing that? Actually, ma'am, I was doing the admission related student, but after this, because in 1920 session, I have one student who studied at the University of Jagannath, and presently I just studied two tuition. That first one is in class 5, and another one is 7. That's And very impressive. Alhamdulillah, I'm just making my hard work, and inshallah, I'm getting benefited from them. Whenever they do this or they are taught this make me so much happy. Whenever it is math or science or whatever. That's it, ma'am. Alhamdulillah and mashallah. We must say mashallah to you. That's very good to Thank you, hear, ma'am. Sani.
So this Yeah, also, thank you, this, ma'am. I think this is also a good moment for you, right? Yes, ma'am, of course. It is good that we can make you happy. Thank you so much, Sunny. And the important things are you are also talking some of the unique things that the previous one didn't mention. That's very good, Sunny. Thank you so much. We all appreciate you. All right. So Tawheed, I want you to be the next one, please. Assalamu alaikum, everyone. Hope you are well. I am also well. My name is Amrit Tawhidul Islam. I am a government job holder. I live in Dhaka. Today, I want to tell you about two things that make me happy instantly. The first is about me and my younger brother. My younger brother can play cricket well, but I cannot at all. Once he went to visit our grandparents. He then played good cricket with the children his age there. A few days later, I also went to visit our grandparents. Their children were very happy to see me. They thought I was my younger brother and asked me to play cricket with them. I told them many times that I could not play cricket well. None of them listened to me. They started playing with me. After playing for a while, everyone realized that I could not really play cricket well. Eventually, my team lost the game. It makes me happy instantly whenever I think of this. The second one is about me and my cousin. In my student life, my cousin and I used to live in the same mess. One day, my cousin was going from village home to town mess. That day, my mother gave my cousin a bag of rice to deliver to me. On the way, my cousin stopped at his relative's house. The people in that relative's house asked him what was in the bag. He told them that there was gold rice in the bag. Everyone in the relative's house was surprised to hear this. My cousin understood this matter. He told them the details. He said that my cousin named Gold. The rice in that bag is his. When they heard this, everyone started laughing. It also makes me happy instantly whenever I remember it. You may be happy to hear these two things from me. Thanks to all. Allah Hafiz. Thank you, Rohit. Yes, those are some interesting moments and good moments. I think if you write those two moments in a story, that could be a very good story. You can give it a try. Those are some unique stories and very good to hear. And it was funny. Thank you so much. I think as you are made happy by those stories, so do we. I think uh, we all had some fun to hear those things. Thank you so much, Rohit. It was a good time. Assalamu alaikum. Walaikum assalam. Thank you. Yes. So I think hand raised যেহেতু আর নেই, that was all for our today's class. Already recap করে দিয়েছি, আর সময় বাড়াতে চাচ্ছি না. Yes. So in the meantime, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, just 10 সেকেন্ড আছে, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করলে আমি স্কোপ দিব. And that was all our today's class. I'm going to stop the slide here. তো আজকে ক্লাস বুঝতে পারা গিয়েছে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল। ফার্স্ট এর বেসিক ছিল যেটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের উপর। আই হোপ ইউ গাইস হ্যাভ এনজয়েড। এন্ড অ্যাবাউট দ্য টাইম টেবল, আমরা অনেক সময় ভুল করে থাকি। অ্যাপ্লিকেশন গুলো খুবই সিম্পল, বাট হচ্ছে অনেক সময় জিনিসগুলো আমরা এক্সাক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারি না। তো
So if you try those things out, I think you will be benefited. All right. So that was all for our today's class. It was not a very pleasant participation, but আপনারা যারা participate করেছেন in the meantime, that's very nice. So I'm hoping to see you in our next class, inshallah. Till then, stay home or stay safe. Assalamu alaikum. Have a great day.